আপনারা সবার আগে বাংলাদেশ স্লোগান দিচ্ছেন, কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ফ্যাক্ট যে বিষয়টি, সেটি হচ্ছে গণভোট বাস্তবায়ন। সেই গণভোট বাস্তবায়নের জন্য আপনাদের ভূমিকা জাতি আগে দেখতে চায়। আমরা দৃঢ়তার সাথে বলছি, আমরা গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আমাদের চিন্তা চেতনা থেকে এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ দূরে সরে যাব না ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলছি, এর অর্থ এই নয় যে আমরা বিএনপির বিরোধিতায় নেমেছি। অনেকে মনে করবে আমরা বিএনপির বিরোধিতায় নেমেছি। না, বিএনপির বিরোধিতায় নামে নাই, কারণ বিএনপিও জুলাই যুদ্ধের অন্যতম শরিক। সুতরাং তাদেরকে আমরা তাদের ভুল থেকে বের হয়ে এসে এই সত্য সঠিক পথে আসার জন্য অনুরোধ জানাবো। আর যদি মনে করেন যে না, আপনারা এখন যে ভুল পথে আছেন সেটাই সঠিক, তাহলে আপনাদেরকেও আস্থা করে নিক্ষেপ করার জন্য জুলাইয়ে যেমন আমরা ভূমিকা পালন করেছিলাম, ঠিক একই ভূমিকার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে বলবো। সাধু সাবধান হয়ে যাবেন, বেশি কথার দরকার নাই। বাংলাদেশে বেশি কথার পরিবর্তে কাজের দিকে এগিয়ে যাব। ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমরা 55 বছর অতিক্রম করে ফেলেছি। বাংলাদেশকে জায়গায় নিয়ে যেতে পারি নাই, স্টেবল জায়গায় নিয়ে যেতে পারি নাই। সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি এখানে অনেককেই বলেছি, আমি সমস্ত এলাকায় গিয়ে বলেছি, আপনি জামাত ইসলামীকে ভোট দিয়েছেন। আমি নির্বাচনের পরে এগুলো বলেছি বারবার, জামাত ইসলামীকে ভোট দিয়েছেন এটা আমি কখনো মনে করি না। আপনি ভোট দিয়েছেন রাশেদুল ইসলামকে, এটাও আমি মনে করি না। আমি মনে করি আপনি ভোট দিয়েছেন ন্যায় এবং ইনসাফের পক্ষে। আমি মনে করি আপনারা রায় দিয়েছেন, গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন এই দেশের মানুষের প্রকৃত মুক্তির জন্য। সুতরাং যেটা দলমত নির্বিশেষে সবাই আমরা বেছে নিয়েছিলাম, সেই জায়গা থেকে আমাদেরকে এখন একটু ভয় দেখায়, হামলা করে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ মনে করবে যে আমাদেরকে দূরে সরাই দিবে, আমাদের জায়গা থেকে একটু স্তব্ধ করে দিবে, এটা একটা ভুল সিদ্ধান্ত। আমি এই শেরপুরের মাটিতে যারাই এই পদক্ষেপ নিবে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের সময় শেষ। এখন সময় হচ্ছে যারা এদেশে ইন্ডিয়া বিরোধী, এখন সময় হচ্ছে এদেশে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। শেখ হাসিনা সে এসে একটা দীর্ঘ সময় তার বাহাদুরি, তার একনায়কতন্ত্র, তার স্বৈর মনোভাব, তার ফেসিস্ট, সে এই দেশে মনে করা হয়েছিল সে যতদিন বাঁচবে ততদিনই এই দেশের কর্তৃত্ব নেতৃত্ব সেই করবে, সে যা বলবে সেটাই আইন, সে যা করতে চাবো সেটাই এই জনগণের ইচ্ছায় অনিচ্ছায় মেনে নেবে, এই মনোভাব নিয়ে এই সরকার বসেছিল। কিন্তু আবার এই দেশের ছাত্র জনতা এবং নারী পুরুষ নির্বিশেষে শিশুসহ সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত তার পরিণতি আগেরগুলোর মতোই হয়েছে, সে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই যে ভূমিকা, এই যে এই দেশের মানুষের সংগ্রামমুখী জীবন, ভবিষ্যতে আমাদের রাষ্ট্রনায়করা যদি এখান থেকে শিক্ষা না নেয়, তাহলে ভবিষ্যতেও কেউ যদি ফ্যাসিস্ট হয়, কেউ যদি আবার স্বৈর শাসক একনায়কতন্ত্র শাস্তি চায়, তার পরিণতি এটাই হবে, না কি বলেন? জুলাই যোদ্ধারা কি বসে থাকবে? আরো জুলাই যোদ্ধা জন্ম নিবে। কিন্তু একটা বিষয় আমাদের গেপ, জাতিগতভাবেই গেপ, সেটা হলো ৭১-এ যারা ভূমিকা রেখেছে তাদেরকে আমরা সুন্দর করে, তাদের পিছনে রাষ্ট্র তাদেরকে স্বাবলম্বী করতে পারে নাই, তাদের পিছনে দাঁড়াইতে পারে নাই, দলীয় পরিচয় দিয়ে তাদেরকে বিভক্ত করা হয়েছে। কাউকে যখনই বিএনপি গেছে তখন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যখন আওয়ামী লীগ গেছে তখন মুক্তিযোদ্ধা লীগ নাকি মানে একটা ওদের দল আছে। এই দলীয়করণ করার কারণে একটা মুক্তিযোদ্ধাদের আবার দল কিসে? তারা সবার সাথে সম্মানিত হবে। এ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের কোনো প্রকৃত লিস্ট জাতি জানতে পারে নাই। কারণ কি? এই দলীয়করণের কারণে। এই জুলাই যুদ্ধকেও আজকে দলীয়করণের একটা তালবাহানা শুরু হয়ে গেছিল, কিন্তু আমাদের আমিরে জামাত এটাকে শক্ত হাতে প্রতিহত করেছে যে না, জুলাই যোদ্ধারা কোনো দলের না। আমরা যদি